নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। আগামী 10 তারিখ বৃহস্পতিবার উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে। যে ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশার উপকূলের সামনে থেকে তৈরি হতে চলেছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, ওড়িশা এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত ভারী বৃষ্টি টানা 8 থেকে 10 দিন অবধি চলতে পারে। তো আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হবে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনের ওপরে যে নতুন ঘূর্ণাবর্ত। তো আমরা যদি এটাকে আপনাদেরকে 10 তারিখ যদি যাই, 10 তারিখে কিন্তু যেহেতু 10 তারিখ থেকে প্রভাব চালু হয়ে যাবে বাংলার ওপরে, তো 10 তারিখে ভোরবেলা নাগাদ বা রাত্রবেলা নাগাদ সবার প্রথম উত্তরবঙ্গ থেকে বৃষ্টিটা চালু হবে। সেটা পশ্চিমবঙ্গের উত্তর হোক অথবা বাংলাদেশের উত্তরই হোক। এদিকে নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, দার্জিলিং হয়ে ধূপগিরি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, লক্ষ্মীপুর, কোকরাঝাড় আমরা দক্ষিণবঙ্গেও আসছি। দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আছে। উত্তরবঙ্গের থেকে কিন্তু সবথেকে বৃষ্টি দক্ষিণবঙ্গেই রয়েছে। তো যারা দেখছেন একটু ধৈর্য ধরুন। এখানে ঠাকুরগাঁও, রংপুর, চারাজিপুর, গোরঘাট, শ্বেতপুর, চিলামারি, জলঢাকা এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে আসছে। দেখতে পাচ্ছেন বিহারের দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তো আস্তে আস্তে করে যখন দক্ষিণবঙ্গের দিকে আসছে, সকাল 11টা নাগাদ রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জনে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, এবং ধানবাদ, দেওঘর যেটা ঝাড়খণ্ডের দিকে ভালো মতনই বৃষ্টি হবে। তারপরে যখন এটি পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, সেই সময় জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, মিউরি, বাকারো এই দিকগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দীঘার দিকটাতে, যেমন দীঘা, কন্টাই, বেলদা, বালিচক, তমলুক, জয়নগর, বারুইপুর এবং কলকাতার দিকে ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা। তো সে সময় কিন্তু এতটা বৃষ্টি রয়েছে, কিন্তু দুপুরবেলা নাগাদ অনেকটাই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে গেলে দেখুন বিকেলবেলা নাগাদ বৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে দক্ষিণবঙ্গের। তবে 10 তারিখ এটা কিন্তু সবে শুরু দক্ষিণবঙ্গে, তবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গে তো ভয়াবহ বৃষ্টির কন্ডিশন তৈরি হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশি হোক না কেন। মালদা, দিনাজপুর হয়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি আছে। তার সঙ্গে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এদিকগুলোতে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে এটা উড়িষ্যার দিকেও ব্যাপক প্রভাব ফেলাবে। কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এদিকে আপনাদের একটা জিনিস দেখতে লাগবে। দেখুন নিম্নচাপটা কিন্তু ঘূর্ণাবর্ত 10 তারিখ নাগাদ এটি আস্তে আস্তে করে বাংলার দিকে আসছে। আর এদিক দিয়ে তো ইতিমধ্যে চালু হয়েই যাবে গিয়ে। তারপরে এটা পূর্ব দিক বরাবর দেখুন যাচ্ছে, ব্যাপক শক্তি বাড়িয়ে কিন্তু পূর্ব দিক বরাবর যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ এবং মায়ানমার উপকূলের সামনে, যার কারণে বাংলাদেশের চিটাগং, জয়নগর, মহেশখালী এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি হবে। চিটাগং, তারপরে মহেশখালী দিকগুলোতে, তারই সঙ্গে মায়ানমারের উপকূলগুলোতে প্রচণ্ড ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির পরিমাণ কিন্তু 77 মিলিমিটারের উপরে দেখা যাচ্ছে, মানে প্রবল বৃষ্টি এবং প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো এটাকে আমরা উত্তরবঙ্গ সেই সময় অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি 11 তারিখ যাই, 11 তারিখে এটা গিয়ে আসতে হচ্ছে সরাসরি মায়ানমারের ওপরে। কিন্তু এর যে পরোক্ষ প্রভাব, প্রত্যক্ষ তো পড়বে না, কিন্তু পরোক্ষ প্রভাব 12 তারিখ থেকে আমরা সরাসরি বাংলার ওপরে কিন্তু দেখতে পাবো। অর্থাৎ শনিবারে থেকে দেখুন, শনিবারে দুপুর 3টে থেকে কলকাতা, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, কাটোয়া, সিউড়ি, কলকাতা, কোলাঘাট, বালিচক, তমলুক, কন্টাই, দীঘা, জয়নগর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এদিকে প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি থেকে আরম্ভ হবে হালকা থেকে। তারপরে রাত্রাবেলা নাগাদ অনেক জায়গায় কমে যাবে, কিন্তু কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি চলবে এবং বাদবাকি শিউরি, রামপুরহাট, বহরমপুর এদিকে হালকা বৃষ্টি চলবে। কিন্তু যত দিন যাবে তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। আমরা যদি রোববার 13 তারিখের কন্ডিশনটা দেখি, তো রোববারে 13 তারিখে সকালের দিকে তো বৃষ্টি থাকবে না, কিন্তু দুপুরবেলা 1টার পর থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে। বৃষ্টি বারুইপুর, তমলুক, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, খড়দা, কলকাতা, হাবড়া, চাকদা, কৃষ্ণনগর, শান্তিপুর এদিকগুলো থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে। তার সঙ্গে মেহেরপুর, আলমডাঙ্গা, কোচাতপুর, বেরমারা, লালপুর, পুথিয়া, সিংড়া, রাজশাহী এবং ময়মনসিংহ দিকটাতে এখানেও বৃষ্টি আরম্ভ হবে। তারপরে আমরা যখন এগিয়ে যাব, বিকেল 4টে থেকে কিন্তু পুরো পরিস্থিতিটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে গিয়ে। বিকেল 4টে থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায়, শুধু পুরুলিয়া বাদ দিয়ে এবং বাঁকুড়ার কিছু জায়গা বাদ দিয়ে অধিকাংশ জায়গায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও বর্ধমান, গোসকারা, কাটোয়া এদিকগুলোতে ভারী বৃষ্টি এবং বাদবাকি জায়গাগুলো মাঝারি থেকে ভারী বৃষ্টি, যেমন কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, বারুইপুর,
হলদিয়া, জয়নগর, গোসাবা, বেলদা, দীঘা, কন্টাই হয়ে সমেত এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, নলহাটি, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, সিউড়ি দিকটা হয়ে এদিকে উত্তরবঙ্গেও কিন্তু সেই সময় অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মালদা, দিনাজপুর হয়ে রাজশাহী, কালাই, ময়মনসিংহ, খুলনা, শৈলকুপা, যশোর, নাগেরপুর, পাবনা, ফরিদপুর। অনেকে হয়তো ভাবছেন যে আমাদের আরেকটু জুম করে ছোটো ছোটো এরিয়ার জায়গা কেন দেখাচ্ছেন না। আমরা আগামীকালের আপডেটেই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, পারলে হয়তো দুপুরবেলা থেকে এবারে পার ডে কিন্তু 2টো করে আপডেট প্রোভাইড করার চেষ্টা করবো আপনাদেরকে। তো দুপুর এবং রাত্রি অবশ্যই আপনারা কিন্তু ফোকাস করবেন, ফলো রাখবেন আমাদের চ্যানেলের ওপরে। তো এখানে 13 তারিখে তো দেখতে পারলাম বৃষ্টি মোটামুটি অনেকটাই রয়েছে, কিন্তু এরপর আমরা যদি 14 তারিখ অর্থাৎ সোমবারে যাই, সোমবারে গেলে কি আমরা দেখতে পাবো, সোমবারে আবারও কিন্তু সেই ভারী বৃষ্টি চালু হচ্ছে। সোমবারে বৃষ্টিটা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ নিয়ে প্রভাব ফেলবে। আমরা আপনাদেরকে শুরু করে বলছি, যেমন কলকাতা, যার মধ্যে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, তারপর হচ্ছে চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতর, বিষ্ণুপুর, বারুপুর সমেত নামখানা, সোনামুখী, রঘুনাথপুর, আসানসোল, বোলপুর, কাটোয়া, চিত্তরঞ্জন, রঘুনাথপুর হয়ে পুরুলিয়া, হুড়া, খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, জামশেদপুর, চাকুদ্দা, 2 মেদিনীপুর, এদিকগুলোতে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টি হবে। একই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর হয়ে উপার বাংলাতেও, তারই সঙ্গে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হবে। যেমন করণদিঘি, কিষানগঞ্জ, বালুরঘাট, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, কাতিয়ার, গাজল, শামসি এদিকগুলোতে। তারই সঙ্গে ঠাকুরগাঁও, দিনাজপুর, গোরঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, শৈলকুপা, যশোর এদিকগুলোতেও কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আগেই গেলে এই বৃষ্টিটা রাত্রি 9টা নাগাদ সরাসরি উপকূলের দিকে ঠেলে আসবে। উপকূলে আসার ফলে ডায়মন্ড হারবার, 2 মেদিনীপুর, ময়না, মহিষাদল, ব্যাজকুলের, তারপর হচ্ছে রায়দিঘি, পাথর প্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, মন্দারমণি, গঙ্গাসাগর, হলদিয়া, ঝাড়খালি, গোসাবা, কবিরমারি, কিয়াতলা, হিঙ্গলগঞ্জ, তাকি এদিকগুলোতে ছেপে কিন্তু বৃষ্টি হবে। তার সঙ্গে কলকাতা, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, ইছাপুর এদিকগুলোতে তো বৃষ্টি হবে। তারই সঙ্গে ওপার বাংলাতেও মতিরহাট, ঢাকা দিকে দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি। ময়মনসিংহ, সিলেট, কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ, ফরিদপুর, লোহাগাড়া, খুলনা, মতিরহাট, মাঠবেড়িয়া, লালমোহন, চিটাগং, আগরতলা, অম্বাসা, উদয়পুর এদিকগুলোতে। তারই সঙ্গে উত্তরবঙ্গ এবং অসমেও মেঘালয় দিকে দিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির পরিমাণ বন্ধুরা বেড়েছে। হয়তো এবারে আপনারা গরম থেকে রেহাই পেতে চলেছেন, কারণ যে হারে বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু রেহাই পাওয়াটাই অসম্ভবই। তো এখানে 14 তারিখে তো আমরা দেখতে পেলাম, 15 তারিখেও কিন্তু বন্ধুরা বৃষ্টি রয়েছে, মানে এবারে টানা বৃষ্টি হবে। 16 তারিখটা যদি আমরা দেখি অর্থাৎ বুধবারেও কিন্তু বন্ধুরা বৃষ্টি রয়েছে। তার মানে 16 তারিখ অবধি বৃষ্টি দেখলে এরপরে আমরা যদি 17 তারিখ, যে 17 তারিখে আবারও নতুন করে আরেকটি প্রভাব কিন্তু বাংলার দিকে আসছে, যার দাপটে বৃহস্পতিবার 17 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকছে। এরপরে আমরা যদি 18 তারিখ দেখি অর্থাৎ শুক্রবারেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃষ্টি কমছে না। শনিবারটা যদি দেখি আমরা অর্থাৎ 19 তারিখেও বন্ধুরা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। আমরা এবার আপনাদেরকে নাম বলছি না, শুধু এবারে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গাতে বৃষ্টি রয়েছে, কোন কোন বঙ্গে। তো এখানে 20 তারিখে যদি যাই অর্থাৎ বুধবার, 20 তারিখে গেলেও বন্ধুরা কি দেখতে পাচ্ছি দেখুন, 20 তারিখে কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে পুরো গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো এই হচ্ছে 20 তারিখের আপডেট। দেখতে পাচ্ছেন 20 তারিখ অবধি ব্যাপক বৃষ্টি রয়েছে। 21 তারিখে যদি আমরা দেখি অর্থাৎ সোমবারে, তো সোমবারে কি আছে, সোমবারেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে, অর্থাৎ এবারে কিন্তু নিম্নচাপ আগের থেকে আরও শক্তি বাড়িয়ে তুলেছে। 22 তারিখ যদি মঙ্গলবারটা দেখি, তো মঙ্গলবারে হয়তো নিম্নচাপের শক্তি রয়েছে, তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি দিতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। মনে রাখবেন আমরা কিন্তু এমন টাইপের আবহাওয়ার আপডেট প্রতিনিয়ত দিয়ে থাকি আপনাদের সাথে, আপনাদের সুবিধার্থে। ধন্যবাদ বন্ধুরা।